নমস্কার, কেমন আছেন সবাই? পম্পার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার এই যে দেখছেন কত সুন্দর ফুলেছে আমুদি মাছের চপ। আর এই চপটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর এই চপটা আমি কিভাবে তৈরি করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমুদে মাছ, এগুলোকে এবারে কেটে নেব। এটা কাটতে খুবই সহজ, একদমই দেরি লাগে না। আর এর গায়ে কোনো কাটা বা আঁশ বেশি থাকে না, একটুখানি ছাড়িয়ে নিলেই হয়ে যায়। তবে এই যে মাথাটা কেটে একদমই বাদ দিয়ে দিতে হবে। মাথাটার ভিতরে একটু শক্ত বালি টাইপের কাঁচ মতন করে। আমি লেজটা একটুখানি কেটে বাদ দিলাম, তবে ওটা না দিলেও হয়। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কিছুটা মাছ তুলে রেখে দেব, আর বাকি মাছগুলোর চপ তৈরি করব। অর্ধেকটা মতো রেখে দিলাম, আর অর্ধেকটার চপটা তৈরি করব। এখানে একটু লেবু নিয়ে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। 4 চামচের 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেব সাইডে। হালকা একটু মাখিয়ে নিয়ে রেখে দেব। এবারে একটা মশলা তৈরি করে নেব। একটা পেস্ট, এই যে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি একটু বেশি করে, আর কয়েকটা কোয়া নিয়েছি রসুনের। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, একদমই মিহি করে বেটে নিয়েছি। একটা বাটিতে ঢেলে নেব মশলাটা। আর এটা দিয়েই কিন্তু আমি বেসনটা মাখবো, সেজন্য একটা বড় পাত্রে একেবারে ঢেলে নিলাম। এর থেকে 1 চামচের মতো নিয়ে এই যে মাছের সঙ্গে একটু মাখিয়ে নেব। আবারও ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব। আর এই সাইডে বেসনের যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। তো এই বাটিতেই আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, আমার যতটুকু প্রয়োজন, যতগুলো মাছ আমি নিয়েছি। আর তার থেকে একটু কম চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা শুকনো চালের গুঁড়ো। এর সঙ্গে কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, কর্নফ্লাওয়ার দিলে ভালোই হয়। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়েও যে মশলাটা বাটা ছিল তার যে জলটা সেটাও দিয়ে দিলাম। এবারে প্রথমে এটা দিয়ে মেখে নেব, তারপরে যদি জলের প্রয়োজন পড়ে তবেই আমি জলটা দেব। তো এখানে আমার জলের প্রয়োজন পড়ছে, শুকিয়ে গেছে, সেজন্য জল দিয়ে দেব। জল দিয়ে দিয়ে যতটুকু আমার প্রয়োজন একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এই যে এরকম ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর এই যে ভালো করে ফেটাতে থাকবো। এবারে দিয়ে দেব এই ছোট্ট একদম ছোট চামচের 1 চামচ বেকিং সোডা। আবারও একটু মাখিয়ে নেব। আর এই সাইডে আমি তেলটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আর এদিকে আবার একটু ফেটিয়ে নিলাম ব্যাটারটা। এই যে দেখুন ঘনত্বটা কেমন। এর থেকে কিন্তু বেশি হালকা করা যাবে না, এরকমই ঘন রাখতে হবে। তো ব্যাটারটা আমার বানানো রেডি হয়ে গেছে, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে মাখিয়ে তেলের ভিতরে ছেড়ে দেব। এভাবে লেজটাকে ধরে খুব ভালো করে মাখিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। এক একটা ফুলে ফুলে যেন বলের মতো হয়েছে, আপনারা দেখতে পাবেন। যারা সুন্দরবনে বেড়াতে যায় তারা সবাই আমুদে মাছ ভাজাটা এভাবে অবশ্যই খেয়েই থাকেন। যারা লঞ্চে করে সমুদ্রের ভিতরে ঘুরতে যান তারাই একমাত্র বলতে পারবেন যে এটা খেতে ঠিক কতটা ভালো লাগে। আর এই যে দেখুন কেমন যেন ফুলে ফুলে বলের মতো, দেখে মনে হচ্ছে যেন বেগুনে ভাজছি, এমন সুন্দর হয়েছে লম্বা লম্বা দেখতে। এগুলো খুব ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আস্তে আস্তে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা কিন্তু মুড়ির সঙ্গে বা ডালের ভাজা বা সসের সাথে খেতে খুবই ভালো লাগে। আমরা আজকে সসের সাথে খাবো, তো সসের সাথে কিন্তু দারুণ লাগে এটা।
আমোদে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু লেবু মাখালেই সেই গন্ধটা আর থাকে না। তো লেবু যদি না থাকে তাহলে ভিনিগারও দেওয়া যায়, ভিনিগার দিলেও ভালো হয়। ওটা আমার ভাজিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও একটু কটা বেসনের সাথে মাখিয়ে এভাবে দিয়ে দিলাম। এক একটা ফুলে ফুলে যেন একদম বলের মতো হয়ে যাচ্ছে। আবারও উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। সাথে একটা কাঁচা লঙ্কার চপও করা হয়েছে, এই যে দেখুন। এভাবে কিন্তু লঙ্কার চপও করে নেওয়া যায়। তো এইভাবেই সবকটা চপই আমি ভেজে নেব। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা প্রেস করে রাখবেন। আর আমার যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। সবকটা চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে একটু সস নিয়ে নেব। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি বা অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটা কেমন লাগলো।